চায়ের দোকান, তাও আবার ফালতু, আবার লেখা রয়েছে আসুন চা খান। কি নাম শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। ফালতু চায়ের দোকানে কে চা খাবে? অনেকে এমন ভাবলেও তাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ এই চায়ের দোকানে প্রতিদিন 80 থেকে 90 কিলো দুধের চা বিক্রি হয়। প্রতিদিন ওই চা বিক্রেতা কম করে 700 কাপ চা বিক্রি করে থাকেন। প্রতি কাপের দাম মাত্র 10 টাকা। দোকানে আকর্ষণ করে তোলার জন্য অনেকেই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নাম রেখে থাকেন, সুন্দর সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলেন দোকান। তবে এই যে চায়ের দোকানটির কথা বলা হচ্ছে, সেই দোকানের মালিক দোকানের এমন আজব নাম রেখেই জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু নামে নয়, চায়ের স্বাদ ও গুণেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এমন আজব নামের চায়ের দোকানটি রয়েছে বীরভূমের বীরচন্দ্রপুরে। তারাপীঠের পাশাপাশি বীরচন্দ্রপুর এখন তীর্থক্ষেত্র হিসাবে বীরভূমের পর্যটন মানচিত্রে অন্যতম জায়গা করে নিয়েছে। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের। এই দোকানের নাম কি? এই দোকানটার নাম হচ্ছে ফালতু চায়ের দোকান। হঠাৎ এরকম নাম, আমি প্রথম এই দোকানটা উদ্বোধন করার সময় মাটির মালসায় চাটা বানাই। এই দেখে সবাই মাটির মালসায় চা বানায়, তার জন্য এই দোকানটার নাম দিলাম ফালতু চায়ের দোকান। মালসা দেখে চা খাবেন না, ফালতু পোস্টার দেখে চা খাবেন। মালসা এখন সবাই লাগাচ্ছে। যদি এই ফালতু চা কেউ খারাপ বলতে পারে, তাহলে আমি 1000 টাকা তাকে বকশিস দেব। আমাদের এই চা গায়ের দুধের চা বানা হয়, মাদার ডেয়ারি নয়, আমল গোল্ড নয়, কোনো কিছু চা মানে ডুপ্লিকেট দুধের চা হয় না, বুঝতে পারলেন? এখানে ফালতু চা, একবার খাবেন বারবার আসবেন। সমাগম হওয়ায় তার দোকানও চলে রমরমিয়ে। আবার দোকানের এমন নাম দেখে অনেকেই কৌতূহলবশত তার চায়ের দোকানে চা খেয়ে যান। আজব নামের এই চায়ের দোকানের মালিক হলেন বিপদ তারণ সাহা। মধ্যবয়স্ক ওই ব্যক্তি 7 বছর ধরে চায়ের দোকান খুলে চা বিক্রি করছেন। তিনি এলাকায় প্রথম মাটির হাঁড়িতে চা বানানো শুরু করেন এবং পরে তা দেখে অন্যান্যরা একই পদ্ধতিতে চা বানানোর চেষ্টা করেন বলে দাবি করছেন তিনি। তার চায়ে অবশ্য এখানে চা সব থেকে বীরচন্দ্রপুরের মধ্যে চা সব থেকে বেশি ভালো, তাই মানুষ এখানে চা খেতে আসে, অথচ মন্দির দর্শন করতে আসে। তারাপীঠ থেকে প্রায় সব চা খাওয়ার জন্য এখানে আসে। চা সব থেকে ভালো চা এখানে, আমার তো মনে হয়, আমরা তো খাই এখানে, সব থেকে ভালো চা এইখানে এই দোকানে। আমার নাম হচ্ছে রকি, টাইটেল শাহ, রকি শাহ। নতুন কিছু উপকরণ থাকে না, দুধ, চিনি এবং চা পাতা দিয়ে চা বানিয়ে থাকেন তিনি। শুধুমাত্র এই ঠান্ডার মরশুমে খেজুর গুড়ের মিশ্রণ করে তাতে চায়ে মেশান। কিন্তু চা তৈরি করার জাদুতেই তিনি খরিদ্দারদের দিনের পর দিন আকৃষ্ট করে যাচ্ছেন। অন্যদিকে তার দোকানে চা খেতে আসা একজন জানায়, চায়ের দোকানের নাম ফালতু হলেও এখানকার চা কিন্তু খেতে একদম সেরা। তারাপীঠ, রামপুরহাট থেকে বহু মানুষেরা এই চায়ের দোকানে ছুটে আসেন চা খাওয়ার জন্য। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।